অন করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وإنا إليه راجعون صدق الله العظيم وعن عائشة رضي الله تعالى عنها قالت كل ليل أو وتره رسول الله صلى الله عليه وسلم وانتهى وتره إلى السهر رواه البخاري مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت শুনতে পারেন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم وعلى آل حبيبنا محمد أما بعد পবিত্র মাহে জামাদিউস আউয়ালের তৃতীয় খুতবা নসিহত উপস্থিত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক আমার ইসলাম প্রিয় তাওহীদ জনতা ভাইরা,
গৃহকর্মে অবস্থানরত সরলা ও সাধবী, সম্মানিতা মা ও বোনেরা ও আমার স্নেহভাজন কচি ও কাছারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আজিমুস-শান দরবারে লাখো কোটি কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার কাম, ক্রোধ, লোভ এবং মোহ সমস্ত সব কিছু বর্জন করে আজকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন, যথা সময় আসমানের নিচে জমিনের উপর সবচাইতে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় আসন গ্রহণ করার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ কোরআনে কারিম পৃথিবীর জ্ঞানের ভাণ্ডার। কোরআনে কারিম থেকে এবং রসুলের সুন্নাহ থেকে আমাদেরকে বলার এবং শোনার যে তৌফিক এনায়েত করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে তারই দেওয়া জওয়ানখানা দিয়ে গভীর অন্তরের স্থল থেকে আবেগ জড়িত কণ্ঠে যে যেখানে আছেন সেখান থেকে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম, রহমত, কল্যাণ, শান্তি ও মহিমা বর্ষিত হক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির দিশারি, মুক্তির কাণ্ডারি, সরওয়ারে কায়নাত, আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত। আজকের আলোচ্য বিষয়, আজকের সাবজেক্ট ভিতের নামাজ সম্পর্কে। ভিতের নামাজ 5 ওয়াক্ত নামাজের মধ্যেই অন্তর্ভুক্ত। বিশেষ একটি নামাজের নাম হলো ভিতের নামাজ। ভিতের নামাজের হুকুম এবং নিয়ম প্রণালী, কোন সময় উম্মতি মুহাম্মাদের জন্য বেতের নামাজ ওয়াজিব হলো, বেতের নামাজের ভিতরে কি ফজিলাত এবং তাৎপর্য আছে, বেতের নামাজের নিয়মটা কি, এই সম্পর্কে আজকের আলোচ্য বিষয় কোরআন এবং সুন্নাহর আলোকে উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে। তবে যারা মনের কান দিয়ে শুনবে তাদের নতুন করে মশলা জিজ্ঞাসা করার দরকার হবে না। এই জন্য আমি বিশেষভাবে বলবো, কথাগুলো মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, কল্যাণ বয়ে আনবে। অনেক সময় নারীদের মধ্যে এইটা নিয়ে তর্ক বিতর্ক হয়, অনেক পুরুষের মধ্যেও তর্ক বিতর্ক হয়। কোরআন সুন্নাহর আলোকে আমি আজকে তার সমাধান দেব ইনশাআল্লাহ তাআলা। মক্কা বিজয়ের পর 8ম এবং 9ম হিজরির মধ্যবর্তী সময় ভিতের নামক এই নামাজটি উম্মতি মুহাম্মাদের উপরে ওয়াজিব হয়। খারিজা ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم, তিনি বর্ণনা করেন আল্লাহর নবী আমাদের কাছে আগমন করলেন এবং বললেন, তোমাদের জন্য এমন একটি নামাজ বৃদ্ধি করা হয়েছে যা তোমাদের জন্য অত্যন্ত কল্যাণকার এবং অত্যন্ত আল্লাহর প্রিয় একটি নামাজ। সুবহানাল্লাহ কোন। আর এই নামাজটা বিশেষ করে ঈশার পর থেকে শবে সাদেকের আগ পর্যন্ত আদায় করতে পারে।
এটা হলো মধ্যবর্তী সময় আদায় করা অনেক উত্তম বিতের নামাজ। আবু দাউদ শরীফের 201 নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে এবং 1420 নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে। তিরমিজি শরীফের প্রথম খণ্ড 103 নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে এবং ইবনে মাজাহ শরীফের 83 পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে। বেতের নামাজের অর্থ হচ্ছে ইশার নামাজের পর থেকে শবে সাদেকের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর বান্দারা বিতের নামাজ এমন একটা পছন্দনীয় নামাজ, নবীজি বলেছেন এটা হলো আল্লাহর একটা সবচেয়ে নামাজের ভিতরে নামাজ তো সব নামাজই আল্লাহর খুশির নামাজ, আল্লাহর সন্তুষ্টি নামাজ। তার মধ্যে বিশেষ করে হচ্ছে বিতির নামাজ এবং তাহাজ্জুদের নামাজ হলো আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয়। সুবহানাল্লাহ কোন। আবু দাউদ শরীফের প্রথম খণ্ডে 251 পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كل الليل الوتره رسول الله صلى الله عليه وسلم تهول بتره الى السحر। হাদিসটা বর্ণনা করা হয়েছে বুখারী শরীফের 996 নম্বর হাদিসে, মুসলিম শরীফের 745 নম্বর হাদিস এবং নাসাঈ শরীফের 2661 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সকল অংশেই সুবিধা মতন বিতির নামাজ তিনি আদায় করতেন, কিন্তু জীবনের শেষ মুহূর্তে বিশেষ করে তিনি বিতিরের নামাজ আদায় করতেন শেষ রাত্রিতে তাহাজ্জুদের শেষে। এটা আদায় করা অত্যন্ত উত্তম। তার কারণ হচ্ছে বিতের নামাজ হলো সর্বশেষ নামাজ রাতের। যেমন একটি বক্সের ভিতরে অনেকগুলো জিনিস ঢুকাবার পরে তার আটকাই দেওয়া হয়, সিলমোহর করা হয়, বোতলের সিলমোহর করা হয়। বিতের নামাজ সকল নামাজের শেষ, এরপরে আর নামাজ নেই। এটা হচ্ছে উত্তম, পড়া যাবে তাহাজ্জুদের পরে। এখন প্রশ্ন হইতে পারে হুজুর আমরা তো তাহাজ্জুদ সবাই পড়ি না, তা আমাদের উপায় কি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পরে এমন কোন দায়িত্ব সবাই দেন নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। বলতে মানুষের উপরে এমন কোন বোঝা আমি চাপাই দেই নাই যে বোঝাটা বহন করা মানুষের জন্য কষ্টকর হয়ে যাবে। এখন ইনি হলো 75 বছরের বয়সের বৃদ্ধা, এখন ওই রাত্রি তাহাজ্জুদ নামাজ না উঠতে পারে, তা বেতন নামাজটা কাজা হয়ে যায়। আর তাহাজ্জুদ নামাজ হলো সুন্নাত, নফল বললেও কোনো ভুল নাই, অতিরিক্ত নামাজ এটা নামাজের মধ্যে। আর বিতের নামাজ হলো ওয়াজিব, বাধ্যতামূলক, বেতের নামাজ কাজা করতে পারবে না। কেউ যদি তাহাজ্জুদের নামাজ যদি নাও আদায় করে আল্লাহ ধরপাকড় করবে না। এটা আল্লাহর প্রিয় নামাজ, অতিরিক্ত ঐচ্ছিক সাবজেক্ট নামাজের মধ্যে। কিন্তু বিতের নামাজ যদি কেউ ত্যাগ করে কম্পালসারি এটা পড়তে হবে, বেতের নামাজের হিসাব দেওয়া লাগবে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেতের নামাজ তাহাজ্জুদের পরে পড়ার সবচেয়ে উত্তম। সহিহ বুখারী শরীফে বর্ণনা করা হয়েছে 998 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 751 নম্বর হাদিস, মুসনাদে আহমদে 5718 নম্বর হাদিস,
عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال جعلوا آخر صلاتكم بالليل الوتر হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন বিশ্ব নবী তাজেদারে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও মুসলমানেরা শুনে রাখো, তোমরা যখন বিতের নামাজ আদায় করবে তখন তোমরা তাহাজ্জুদের পরে এটা তোমাদের আদায় করা উত্তম। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। এরপরে আসুন যে এখন আমরা তো অনেকেই তো বৃদ্ধ মানুষ, শেষ রাত্রে জাগবোর কোনো গ্যারান্টি নাই, তাহলে ওই ব্যক্তির জন্য ঈশান নামাজের পরে তাহাজ্জুদ পড়ে আদায় করা উত্তম। যারা দেখা যাবে জয়ীম মানুষ, ওটা তার সম্ভাবনা গ্যারান্টি নেই যে ওই রাত্রে জাগবো, সেই ঈশার নামাজের পরেও তাহাজ্জুদ আদায় করতে পারবে, তারপরে দিয়ে বেতের আদায় করে ঘুমায় পড়বে। এখন মনে করেন আমি তাহাজ্জুদ আদায় করব না, আমার অক্ষমতা, দুর্বলতা, শরীরে কষ্ট, তাহলে আপনি বেতের নামাজ আদায় করে শোবেন, জায়েজ আছে, এটা না জায়েজ না। আবার অনেক মহিলারা মনে করেন যে ওই শেষ রাতের হুজুর ওয়াজ করিলে ওখান ছাড়া পড়া যাবে না, তাহলে আরেকটা এখানে আরেকটা টক্কর বেজে যাবে, টক্কর বাদালি হবে না। এই রাত্রি পড়াও জায়েজ আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবিধার জন্য বলেছেন, কিন্তু উত্তম হলো শেষ রাত্রিতে পড়া। আল্লাহর বান্দারা এখন মনে করেন আমি বিতর নামাজ পড়বো না বা পড়ি নাই, বা অনেকে ত্যাগ করে দিলে তার সম্পর্কে কি হুকুম আছে? আল্লাহ নবী বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا أهل القرآن هو أوترها فإن الله أوترها يعذب البتر। আবু দাউদ শরীফের 1416 নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফের 1418 নম্বর হাদিস। আল্লাহর নবী বলতেন, এ আহলে কোরআন, কোরআন ওয়ালারা, আমরা কি আহলুল কোরআন, আহলুল সুন্নাহ, আমরা কোরআনধারী। আর ইহুদিরা ছিল আহলে কিতাব, তাদের উপরে তৌরাত এবং জব্বুর নাজেল করা হলো, এই জন্য কোরআনে কারিমের ভিতরে তাদেরকে আহলে কিতাব বলা হয়, ইহুদি সম্প্রদায়। আর আমরা হলাম কি? জোরে বলেন আহলুল কোরআন, আরো জোরে বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেন, আহলুল কোরআন, শুনে রাখো যে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেতের নামাজ আদায় করা তোমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। আল্লাহ হলেন বিজয় এবং বেতের হচ্ছে বিজয়, সুতরাং আল্লাহ পাক এই নামাজকে খুব পছন্দ করেন এবং তিনি আদায়কারীর উপরে খুব খুশি হয়ে যান। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেতের কখনোই ত্যাগ করবেন না। শেষ রাত্রে নাও পড়তে পারলে কোনো অসুবিধা নাই, তাহাজ্জুদের পরে না পড়তে পারলেও কোনো অসুবিধা নাই। তবে যদি কেউ তাহাজ্জুদ ঐচ্ছিক সাবজেক্ট হিসাবে আল্লাহর নবীর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত 8 রাকাত আদায় করেছেন। আর এই যে তাহাজ্জুদের নামাজ, নামাজ ফরজ হওয়ার আগে ফরজ ছিল, ফরজ আকারে আদায় করা হতো। যখন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা সূরা বানী ইসরাঈলে আল্লাহ নাযিল করলেন, তখন এটা নফল হয়ে গেল। যদি কেউ ইচ্ছা করে পড়তে পারবে, যদি ইচ্ছা না করে না পড়লে তার কোনো কঠিন ধরপাকড় হবে না। তবে এটা হলো ঐচ্ছিক নামাজের ভিতরে সবচেয়ে উত্তম একটি সাবজেক্ট তাহাজ্জুদের নামাজ। যেমন আপনি কারো কর্মচারী, নির্ধারিত আপনার একটা সময় আপনার বেঁধে দিল, 10টা থেকে 8টা পর্যন্ত আপনার ডিউটি করতে হবে। আপনি যদি 8টা থেকে 10টা পর্যন্ত
কি 4টে পর্যন্ত করার পরে 5টা পর্যন্ত করেন, তাহলে মালিক খুশি হবে না নারাজ হবে? খুশি হয়ে যাবে। কারণ আমার কর্মচারী খুব দায়িত্বশীল মানুষ, কাজের মানুষ, খুশি হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে তাহাজ্জুদ গুজারিদের উপরে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হয়ে যায়। আর যদি কিয়ামতের ময়দানে নামাজের ফরজ নামাজের ত্রুটি যদি হয়ে যায়, ভুল ত্রুটির কারণে কোনো যদি ত্রুটি থাকে, তাহলে তাহাজ্জুদ এবং অন্য নফল নামাজ দ্বারা তার ত্রুটি পূরণ করা হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, এরপরে শোনেন বিতর নামাজের কত বড় পুরস্কার। আল্লাহর নবী বলছেন বেতের নামাজ কত বড় পুরস্কারের নামাজ। শোনেন, তাহাজ্জুদ নামাজের এত বড় পুরস্কারের কথা বলে না হয় নাই, ফজরের নামাজের এত বড় পুরস্কারের কথা বলা হয় নাই, জোহরের নামাজের এত বড় পুরস্কারের কথা বলা হয় নাই, কিন্তু বিতের নামাজ আদায় করার জন্য পুরস্কারের কথা বলা হলো। যদি কোনো ব্যক্তি, নবীজি বলেছেন, বিতের নামাজ যদি কেউ আদায় যদি করে, আরব দেশে লাল উট আছে, কিউট উট আছে হরেক রকমের, কালো আছে, তারপরে যে আপনার মসি রঙের আছে, সাদা পাগড়াও আছে, কিন্তু লাল উট আছে। লাল উটের দাম সবচেয়ে আরবে বেশি। আমাদের দেশে গরু পোষে কেউ বিভিন্ন কালারের, কিন্তু জার্সি গরুগুলো যেগুলো গায়ে পাকড়া হয় সেগুলোর দাম বেশি না? লাল গরুগুলোর দাম বেশি না? আরবের মধ্যে ওই রকম সবচেয়ে বেশি দামি উট হলো লাল উটগুলো। আল্লাহর নবী বলছেন, যদি কোনো ব্যক্তি আন আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله البتر حتى فمن لم يترها فليس منا। কোন ব্যক্তি যদি বিতরের নামাজ যদি আদায় করে, আল্লাহ নবী বলছেন, আরব দেশে একটি উটের মূল্য কমপক্ষে 12,000 টাকা, ওই দিনার রিয়াল, তার চেয়ে আল্লাহ তাআলার নিকট উত্তম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বলেন দিন দেখি, এখন একটা 12,000 টাকা দিনার দিয়ে কেউ কেউ বলতে তৎকালীন যুগের, এখন তো আরো বেশি, তার চেয়ে 3 গুণ করেন, 3 বারাং 36,000, কেউ কি দান করতে পারবে? পারবে না। কিন্তু বলছে ওই লাল উটের মূল্যের চেয়ে বেতের নামাজ আল্লাহ তাআলার নিকট অত্যন্ত উত্তম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন মনে করেন আমি বিচির পড়ব না বা পড়েন না, অনেকে কাজা করে দেন। আল্লাহর নবী বলছেন, وعن ابن بريدة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقوله من لم يأتي البتر فليس منا। আবু দাউদ শরীফের 1419 নম্বর হাদিস। আবু দাউদ শরীফের 1421 নম্বর হাদিস, মিশকাত শরীফের 1278 নম্বর হাদিস তেলাওয়াত করলাম। বিশ্ব নবী বলেছেন, যদি কেউ কোনো ব্যক্তি বিতের যদি ত্যাগ করে, তাহলে ওই ব্যক্তি ফালাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মতের দলভুক্ত নাই। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। বিতের কোনো সময়ের জন্য ত্যাগ করবেন না। যদি অসুস্থতার কারণে কাজাও যদি হয়ে যায়, নামাজ পড়তে পারেন না, পরে কাজা আদায় করে নেবেন। 12 রাকাত সুন্নতে মুআক্কাদা 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোনো সময় ত্যাগ করতে পারবেন না, 12 রাকাত। আর 17 রাকাত ফরজ তো কখনো মানে ত্যাগ তো করতে পারবেনই না। কাজায় গেলে কাজা আদায় করে নিতে হবে।
অজ্ঞান হয়ে গেলে আপনার আদায় করা লাগবে না, অজ্ঞান অবস্থায় নামাজের হিসাব নেই। আর 3 রাকাত বেতের এটা আপনার বাধ্যতামূলক আদায় করতে হবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। নবীজিকে এই কথা বলতে শুনেছি, যদি কেউ বেতের নামাজ ত্যাগ করে তাহলে ফালাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মতের যোগ্য নয়। নাউজুবিল্লাহ কান ভাই জামান। এখন প্রশ্ন হয় ভাই, বেতের 5 রাকাত, বেতের 7 রাকাত, বেতের 3 রাকাত, না বেতের 1 রাকাত, কোনটা কোন? আপনারা 3 রাকাত, আমরা তো দেখি তো অনেক লোকে 1 রাকাত পড়ে, কেউ তো 5 রাকাতও পড়ে, তাহলে বললে হবে না তো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধান কি? ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم عن صلاة الليل وما فقال رسول الله صلى الله عليه وسلم صلاة الليل مثنى مثنى فإذا خشي أحدكم الصبح صلى ركعة واحدة وتر له ما قدم صلى। বুখারী শরীফের 990 নম্বর হাদিস তেলাওয়াত করলাম, 472 নম্বর হাদিস তেলাওয়াত করলাম, মুসলিম শরীফের 749 নম্বর হাদিস তেলাওয়াত করলাম। বিশ্বনবী কি বলেন শোনেন। জৈনক ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট রাতের নামাজ সম্পর্কে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রের বেলার নামাজগুলো কিয়ামুল লাইলে কেমন আদায় করতে হয়? নবীজি বললেন, রাতের নামাজ হলো 2 রাকাত করে, অর্থাৎ মাসনা মাসনা। আরবি ভাষায় বলা হয় মাসনা, আর বাংলা ভাষায় হয় 2 এর নাম হলো রাকাত। বলে 2 রাকাত করে আদায় করবে। তার তোদের কয় রাকাত করে আদায় করেন একসঙ্গে? 2 রাকাত করে, 2 রাকাত করে 8 রাকাত পড়ে। তো আল্লাহ নবী বললেন 2 রাকাত করে আদায় করবে রাতের নামাজ। সাহাবী জিজ্ঞাসা করলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা, হাদিসটা বর্ণনা করেছে বুখারী শরীফের সহিহ হাদিস, মুসলিম শরীফের সহিহ হাদিস। এরপরে আল্লাহ নবী বললেন, ফাইজা খসা আহাদুকুম সুবহি সাল্লা রাকাতান, যদি এই নামাজ আদায় করতে করতে তোমার সবে সাজখায় ফজরের আশঙ্কা যদি করো। নবীজি এমন কম্পালসারি নামাজ তিনি আদায় করতেন, তাহাজ্জুদের নামাজ। আর আপনার আমার মতন কুল হুয়াল্লাহ সূরা আর ইন্না তাইনা সূরা নাম তারা সূরা আদায় করতেন না। এত দীর্ঘায়িত লম্বা কিরাত আদায় করতেন, নামাজে দাঁড়াইতে দাঁড়াইতে পা মোবারক ফুলে যেত। সুবহানাল্লাহ কান, এত লম্বা। এখন এই নামাজের মধ্যে হঠাৎ করে নামাজ আদায় করতে করতে, সেই সময় ঘড়ি ঘন্টার কোনো যুগ ছিল না, সেই সময় ছিল ছায়া আসলি, এইটাই ছিল নিয়ম। হযরত বিলালের আযান শোনা যেত। নবীজি আযান শুনলে সঙ্গে সঙ্গে 2 রাকাতে দাঁড়ায় আছে নিয়ত করে, 3য় রাকাতের শেষ রাকাতে কান থেকে হাত দিয়ে আল্লাহু আকবার বলে 3 রাকাত বানাই নিতেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আসবি সাল্লা রাকাতান, 2 রাকাত তো নেজ বান্দায় আছে, ওয়াহিদাতান তার সঙ্গে 2.5 রাকাত যোগ করতেন ফজরের আশঙ্কা আযান শোনার কারণে। ওয়াতের ভেতরে হে মা কদ সাল্লা, বলছে এই যে শেষ রাকাত যখন 3 রাকাত হয়ে গেল, তো 3 রাকাত হলো বেতের। 2 রাকাত তো নেজ বেঁধে ছিল, আর 1 রাকাত যোগ করে দিল, তাহলে কয় রাকাত হলো? 3 রাকাত বেতের হয়ে গেল।
বলে রাতের নামাজগুলো নবীজি এইরকম আদায় করতেন। সাহাবী প্রশ্ন করলে বলে এইভাবে আদায় করবে, যদি সবাই আদায় আশঙ্ক করে তাহলে এটা আদায় করবে। তাহলে এখানে বলা গেল যে 3 রাকাতে ওটা আদায় করলে ওটা বিতের বানিয়ে নিলে সর্বশেষ নামাজ রসুল আদায় করেন, সর্বশেষে বিতির নামাজ আদায় করেন। কিন্তু তাহাজ্জুদ পড়তে পড়তে আজান শুনলে বা ফজরের আকাঙ্ক্ষা করলে আর 1 রাকাত যোগ করে দেন। কয় রাকাত হলো? 3 রাকাত। 3 রাকাত বেতের। এখন বলবেন না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজমাউল মুসলিমুনা আলা আন্না বিতিরিহি সালাসু লা ইসলামু লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরি। বুখারী শরীফের সহিহ হাদিস 995 নম্বর হাদিস, 472 নম্বর হাদিস, মুসলিম শরীফের 449 নম্বর হাদিস আমি তেলাওয়াত করলাম। ইবনে আবি শাইবার 2য় খণ্ড 72 নম্বর হাদিস এবং ইবনে আবি শাইবার 2য় খণ্ড আপনার 720 নম্বর হাদিস। মুয়াত্তা ইমাম মালিকের 1446 পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে। এই যে হাদিসটা তেলাওয়াত করলাম, আল্লাহর নবী বলছেন সমস্ত উম্মতের ইজমা হচ্ছে, সমস্ত মুসলমানদের ঐক্যমত হচ্ছে আলা আন্নাল উইতিরাহা সালাসু। সালাসু মানে 3, মাসনা মানে 2, সালাসু মানে 3, ওয়াহিদ মানে 1। আরবি ভাষা, রসুলের ভাষা হচ্ছে সালাসু লা ইউসাল্লিমুহু ইল্লা ফি আখির। রসুলের সর্বশেষ জীবনের আমল ছিল 3 রাকাত তিনি বিতের নামাজ আদায় করতেন তাহাজ্জুদের পরে। এটাই হচ্ছে সহিহ বুখারী থেকে, মুসলিম থেকে, আবি শাইবা থেকে, মুসনাদ আহমদ থেকে বর্ণনা। এখন অনেকে হুসাইন বাট্টালবির অনুসারী যারা তারা 1 রাকাত আদায় করে, রোহিঙ্গার মুসলমানেরা 1 রাকাত আদায় করে, আরকানার মুসলমানেরা 1 রাকাত আদায় করে। 1 রাকাত সহিহ সনদে কোনো হাদিস নাই। বেতে নামাজ কি কোনো 1 রাকাত হয়? হয় কোনো দিন। ওই যে রসুল বললাম ওয়াহিদা, 2 রাকাত পড়তে পড়তে আর 1 রাকাত কানের থেকে হাত দিয়ে আদায় করলো, এইটা মনে করে অনেকে যে 1 রাকাত মনে হয় বেতের নামাজ। না, বেতের নামাজ 3 রাকাতই পড়তে হবে, এটা সহিহ কওল। আন আব্দুল আজিজ ইবনে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سألنا عائشة رضي الله تعالى عنها بأيه شيء كان الوتره رسول الله صلى الله عليه وسلم قالت قال يقوله في الأولى سبح اسم ربك أو ثانيته قل يا أيها الكافرون أو به ثانية قل هو الله أحد। তিরমিজি শরীফের হাদিস তেলাওয়াত করলাম। সহিহ তিরমিজির কল 463 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 1424 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 1173 নম্বর হাদিস এবং মিশকাত শরীফের 1269 নম্বর হাদিস আমি তেলাওয়াত করলাম। হযরত আব্দুল আজিজ ইবনে জুরাইজ قال سألت رسول الله صلى الله عليه وسلم আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করলেন, আল্লাহর নবী কত রাকাত বিতের নামাজ আদায় করতেন এবং বিতের নামাজে তিনি কোন কোন সূরা তিনি তেলাওয়াত করতেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রী, আচ্ছা স্ত্রীরা বেশি সবচেয়ে বেশি জানে না গ্রামের লোক বেশি জানে? কোন
স্ত্রীরা সবচেয়ে ভালো জানে। কোনো স্ত্রী গ্রামের সব লোক যদি সাক্ষ্য দেয় যে এই লোকটা ভালো না, আর স্ত্রী যদি বলে আমার স্বামী খুবই ভালো চরিত্রবান, ওইটা আল্লাহর দরবারে ওই সাক্ষীটা গ্রহণ হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আল্লাহর নবী এই ভিতরের নামাজের প্রথম রাকাতে পড়তেন সূরা আলা, সাব্বিহিসমা রাব্বিকাল আলা প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতে পড়তেন আউফিস সানিয়াতিন, অর্থাৎ দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তৃতীয় রাকাতে পড়তেন আউফাস সানিয়াতু কুল হুয়াল্লাহু আহাদ। তিনটে সূরা তিনি পড়তেন তিন রাকাতে। প্রথমে সূরা আলা 30 পারায় দেখবেন সূরা আলা নামে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ইলা আখির। এই সূরাটা প্রথম রাকাতে পড়তেন ভিতরে। দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা। তৃতীয় রাকাতে তাকবীর দেওয়া দেয়, তৃতীয় রাকাতে ইনি পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। আমরা পড়ি তো, কথা বলেন, কথা বলে না। আমরা কিন্তু কুলিয়ালা সাব্বি টাব্বি জানি না, ইন্না তো না কুলু আল্লাহ জানি, এইটা দিয়ে ঘা দিবি তাও ধরেন, কোনো অসুবিধা না, নাজায়েজ না। কিন্তু 3 রাকাত বেতের নামাজ নবীজি প্রমাণ করে দিলেন, 3টে সূরা 3 রাকাতে পড়তে হবে। এটা হচ্ছে সবচেয়ে আসমানের নিচে জমিনের উপরে কওল, সহি কওল। এখন যদি আরাকানের মুসলমানরা 1 রাকাত কেন 5 রাকাত পড়ে, আমাদের কিছু করার নেই। কিন্তু রাসূলুল্লাহর আমল ছিল 3 রাকাত। 3 রাকাত পড়তে হবে। 1 রাকাত কোনো নামাজ বেতের সহি কওল নাই, হবে না। হাদিস থেকে শোনালাম আপনাদেরকে, সহি কওল থেকে শোনালাম। এরপরে আসুন হুজুর, এরপরে তো বেতের নামাজ কুল হুয়াল্লাহ তৃতীয় রাকাতে পড়লাম, তাকবীর কেন বলতে হবে? তাকবীর দিয়ে আবার বলা লাগে না? কুল হুয়াল্লাহ সূরা পড়ার পরে শেষ হওয়া রুকু যাওয়ার আগে তাকবীর দেওয়া লাগে নাই? লাগে। কান পর্যন্ত 2 হাত ওঠানো, আল্লাহু আকবার, আবার হাত বাঁধতে হয়। এটা হলো তাকবীর, হাত উঠানো। হাদিসটা বর্ণনা করা হয়েছে আপনার দুররুল মুক্তার 4র্থ খণ্ডে 153 নম্বর হাদিস। আসালুল ফতোয়ায় বর্ণনা করা হয়েছে প্রথম খণ্ডে 431 পৃষ্ঠায়, এবং অন্য অনেক বর্ণনা আছে, স্বল্প সময়ের ভিতরে দেওয়া সম্ভব না। তাকবীর দেয় কান পর্যন্ত। এরপরে কিছু পড়তে হয় নাকি? তাকবীরের পরে আপনি হাত বাঁধলেন, তাকবীরের পরে পরে কি পড়েন? দোয়া কুনুত। দোয়া কুনুত, দোয়া কুনুত এটা একটা সাংঘাতিক দোয়া, মস্ত বড় দোয়া। যদি দোয়া কুনুতের অর্থটা যদি কোনো মুসলমান বুঝতো, তাহলে তার জীবনের জন্য যথেষ্ট হয়ে যেত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তো শতকরা মুসলমানদের ভিতরে 70% মুসলমান দোয়া কুনুত জানে না। 30% জানে, তার ভিতরে অনেক ভুল ভ্রান্তি আছে। আলেম ছাড়া মামুলিক যারা, সাধারণ লোক যারা মুসাল্লি, এরা অনেকে অশুদ্ধ পড়ে, অশুদ্ধ জানে। আমরা তাকবীর দেওয়ার পরে বেতের নামাজের শেষ যে দোয়াটায় পড়ি, এটা হলো আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা। এর অর্থ কি জানেন নাই? অর্থ তো দূরের কথা, সহি অনেকের হয় না, জানেও না দয় কোনো অনেকে। কুল হুয়াল্লাহ যে পড়ে, দয় কোনো জানো? বলে না। কি পড়ো? বলে কুল হুয়াল্লাহ পড়ি। হ্যাঁ, আপনি কুল হুয়াল্লাহ পড়তে পারবেন। 40 দিন পর্যন্ত আপনার শিক্ষার সুযোগ দেওয়া হলো। 40 দিনের বাইরে আর পড়তে পারবেন না।
একজন মানুষের পরিবর্তনের জন্য জানার জন্য মায়ের গর্ভে যখন 40 দিন পর পর একটা পরিবর্তন এসেছে, আপনার শিক্ষার একটা সুযোগ দেওয়া হয়েছে যে আপনি হচ্ছে সুবহানাল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়তে পারবেন শেষে, কিন্তু আজীবন না। কুল আল্লাহ পড়তে পারবেন আজীবন না। দোয়া কোনো শেখার এক মুহূর্ত পর্যন্ত 40 দিনের সময় দেওয়া হলো। এখন আপনি দোয়া কোনো দেবতারা বললেন আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা, আয় আল্লাহ তাআলা আমি তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি, নাস্তাইন ওয়া নাস্তাগফিরুকা, তুমি আমাকে ক্ষমা করে দাও, ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, আমরা তোমার প্রতি ঈমান এনেছি, ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, তোমার উপরে আমরা ভরসা করেছি, ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র। এরপরে বলেন আর তোমার উত্তম প্রশংসা আমরা করি, ওয়া নুসনি আলাইকাল খায়র। এরপরে বলে ওয়া নাশকুরুকা, আয় আল্লাহ তোমার প্রশংসা করি, তোমার কৃতজ্ঞতা প্রকাশ করি, ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা, আয় আল্লাহ আমরা তোমার সঙ্গে কুফরি করি না, তোমার নাফরমানি করি না, সীমা লঙ্ঘন করি না, ওয়া নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু। এরপরে আমরা এই কথা বলি যে আমরা তোমার আয় আল্লাহ অবশ্যই আমরা তোমার সঙ্গে যারা নাফরমানি করে আমরা তাদেরকে বর্জন করি, অনাকফুরুকা অনাখলাউ অনাতরুকু, তোমার সঙ্গে যারা নাফরমানি করে, সীমালঙ্ঘন করে, কোরআন বিরোধিতা করে, ইসলাম বিরোধিতা করে, আমরা তাদেরকে বর্জন করি। দয় কোনো আপনি পড়েন কানে হাত দিয়ে আল্লাহর সঙ্গে অহতা করি, এইটাই বলেন। কিন্তু আসলে কি যারা ইসলামের শত্রু দুশ্মন তাদেরকে আসলে কি বর্জন করেন? এক জায়গায় বসেন, কাজে কাজে বেড়ান, আত্মীয়তা বানান, বন্ধু বানান, এক গ্লাসে পানি খান, তাহলে তো আমার বন্ধুত্ব হলো না। বনি ইসরায়েলরা ধ্বংস হইল তো খালি এই কারণে। বনি ইসরায়েলদের মধ্যে 70,000 নবী পাঠাবার পরেও অন্যায়কারীরা অন্যায় পরিত্যাগ করে নাই, তাদের সঙ্গে একসঙ্গে ওঠা বসার করার কারণে তাদের আলেমদেরকে, জ্ঞানীদের, মুত্তাকিনদেরকে আল্লাহ একাকার করে দিলেন, তাদের সঙ্গে গোমরা বানিয়ে আল্লাহ তাদের পরে গজব নাযিল করে দিলেন। নাউযুবিল্লাহ ওয়া নাকফুরুকা। এইবার এরপরে বলেন আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করি, ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি, এবং তোমার সন্তুষ্টির জন্য আমরা নামাজ আদায় করি, ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু, এবং তোমার সন্তুষ্টির জন্য আমরা সেজদা করি। দয়া করে বলেন আল্লাহর বান্দারা একটা দৃষ্টান্ত না দিলে বোঝা আসবে না সেজদাটা কত বড় মূল্য, আল্লাহর কাছে কত বড় ওজন। আপনি আমি সেজদা দেই, আর ফেরেশতারাও তো সেজদা দিয়েছে। জিবরাইল আমিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন আল্লাহ আপনি কিসে খুশি হন? জিবরাইল আমিন বললেন বান্দা যখন সেজদায় পড়ে তখন আমি খুশি হই, সেজদায় আমি খুশি হয়ে যাই। 30,000 বছর ধরে হযরতে জিবরাইল সেজদা করলেন, এরপরে বললেন আল্লাহ আপনি কি খুশি হয়েছেন? বলছে না। আখিরে জামানায় আমার নবীর উম্মত যারা আসবে তারা যে সেজদা করবে, ওই একটা সেজদায় তোমার 30,000 বছরের সেজদার চেয়ে লক্ষ লক্ষ গুণ আমার কাছে উত্তম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, নারী হওয়ার পুরুষ হওয়ার শুনে রাখো, শুধুমাত্র ইবলিস একটা সেজদা দেয় নাই, যার কারণে ওয়াকানা মিনাল কাফিরিন, তার 6 লক্ষ বছরের ইবাদত আল্লাহ বরবাদ করে দিয়ে তার মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তারপরে লানত দিয়ে দিয়েছেন। নাউযুবিল্লাহ। আরো মুসলমানেরা তোমরা কত সেজদা কাজা করেছো, নামাজ পড়ো না, নামাজেরকে ওয়াজ করা লাগবে? কথা বলেন না, একটাই নসিহত যথেষ্ট।
অনাসজুদু, আল্লাহ তোমাকে সেজদা করি। দোয়া কুনুতের ভিতরে এই কথা বলে, অনাসজুদু ওয়ানাহফিদু ওয়ানারজু। আর এই কথা বলে যে আল্লাহ তোমাকে, তোমার দিকে আমরা অগ্রসর হই, তোমার দিকে আমরা ধাবিত হচ্ছি, তোমার নিকটবর্তী, তোমার সবচেয়ে আপন হচ্ছে আমরা, বলো এই কথা বলি। এরপরে বলে কি, রহমতাকা, আল্লাহ তোমার রহমতের আমরা কামনা করি। অনেক সাজাবাকা, তোমার যে ভয়ঙ্কর আজাব, জাহান্নামের আজাব, কবরের আজাব, এটাকে আমরা ভয় করি, তোমার আজাব করি। অনেক সাজাবাকা ইন্না আজাবাকা বিল কুফারিমুল হিক। এবং কাফেরদের, এবং এই কথা বলে ওই সর্বশেষ কথাটা এইটাই আমরা বলি যে ও আল্লাহ তোমার আযাব কাফেরদের উপরে নিপতিত হোক এবং কাফেরদের উপরে আযাব অবধারিত হোক। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো আমরা দোয়ার কেন্দ্রে বলি, কানে হাত দিয়ে ওয়াদা করে, কিন্তু এই কথাগুলোকে আসলে আমরা মানি? কথা বলেন? কেউ কথা বলে না। তাহলে ওই কথা যখন আল্লাহর সঙ্গে ওয়াদা করলাম আমরা কানে হাত দিয়ে সর্বশেষ নামাজে রাতের, এই ওয়াদাগুলো করলাম কিন্তু মানলাম না, তাহলে ওয়াদা যে ভঙ্গ করে তাকে কি বলা হয়? কথা বলেন? কথা কয় না। ওয়াদা ভঙ্গ করলে মুনাফিক, মুনাফিক। আর মুনাফিকের দরজা কনে, জায়গা কনে জানেন? সূরাতুন নিসা, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সূরা নিসার 145 নম্বর আয়াতে বলা হয়েছে মুনাফিকদেরকে এমন স্তরে রাখা হবে, কাফেরদের নিচে সর্বশেষ স্থানে তাদেরকে রাখা হবে, সর্বনিম্ন স্তরে তারা মুনাফিক হবে। এই মুনাফিকদের সম্পর্কে অনেক আয়াত আছে কোরআনে, একটা পূর্ণাঙ্গ সূরা নাযিল হয়েছে সূরায়ে মুনাফিকুন। কাফের চেয়ে মুনাফিক হলো ভয়ঙ্কর। বাইরামান, এই জন্য নামাজ খালি কপাল ঠেকালে হবে না, সাজদা দিলে হবে না, বুঝতে হবে যে কি কথা আমি বলছি। দয় কুনুতের অর্থ যদি আপনি বলতেন, আপনার একজন কামেলে মোমেন হওয়ার জন্য আর অন্য কিছুর প্রয়োজন ছিল না। আপনার বোঝানো লাগতো না, ওয়াজ শোনা লাগতো না, ওয়াজ করাও লাগতো না, খালি দয় কুনুতের অর্থটা বুঝছি। এর ভিতরে সব কথাগুলো আছে। কানে হাত দিয়ে সর্বশেষ এই দোয়াটা পড়ে আমরা রুকু যাই। এরপর আরেকটা দোয়া আছে, এই দোয়া কোনো না পড়লাম, আরেকটা দোয়া আছে দোয়া কোনো হয়ে যাবে, সেটা পড়তে পারেন। আল্লাহুম্মা ইহদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা ওয়া আল্লিনি ফিমান ওয়াল্লাইতা ওয়া তাওয়াবারাকতা ওয়া তাওয়াবারাকা তাআলা ফিহিমা আতাইতা ওয়া কিনিহি শাররা মা কাদাইতাহা ইন্নাকা তাকদিহি ওয়া লা ইয়াকুদা আলাইকা ওয়া ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়াল্লাইতাহা ওয়া লা ইউআদ্দি মান আদাইতাহা ওয়া তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা। আবু দাউদ শরীফের 1427 নম্বর হাদিসে এও দোয়াটা বর্ণনা করে। আর নাম কি? দোয়া কুনুত। এর নাম কি? দোয়া কুনুত। এবং তিরমিজি শরীফের 464 নম্বর হাদিসে দোয়াটা বর্ণনা করে। এটা পড়তে পারবেন আপনি, কিন্তু কুলহু আল্লাহদের সেরেন না। কুলহু আল্লাহদের সারা আজ খেলনা ধুলনা ছেলে নিয়ে খেলা করা যেমন ওই রকম। এই জন্য দোয়া কুনুতটা ভালোভাবে শিখবেন। মাত্র আপনার হয়তো মন দিয়ে শিখলে 15টা দিন সময় লাগতে পারে। আজকে আমরা শুনলাম, আমি যেদিন বলেছি, আমি যেদিন আলোচনা করি যে বিষয়ে সাবজেক্টের উপরে, সেই সাবজেক্টের উপরে বিস্তারিত আলোচনা করি, তার বিভিন্ন দিক দিয়ে
কারো কাছে মশলা জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। তা আজকের বিতের সম্পর্কে, বিতের সময় সম্পর্কে, ফজিলাত সম্পর্কে, বেতের না আদায় করলে কি হবে এবং বেতের কয় রেখাত এবং সর্বশেষ বেতের নামাজে কি পড়তে হবে, এই সম্পর্কে আজকে আমরা এতক্ষণ ধরে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা শুনেছি। সবাইকে আমরা বুঝতে পেরেছি? আরো জোরে বলেন, বুঝতে পেরেছি? তাহলে আমাকে, আপনাদের এবং গোটা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা এবং এই হাদিসের আলোকে আল্লাহ যেন আমল করার তৌফিক যেন দান করেন, সর্বশক্তি নিয়োগ করে চিৎকার মেরে বলেন আমিন।